গত কয়েকদিন আগে ভোররার পান্থের মধ্যে এইরকম স্টেজের মধ্যে বসে নারে রিসালাতের বিরুদ্ধে যারা কথা বলেছিল তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়াতে আমি গোলাম রাব্বির উপরে ওয়াহাবিবাদ মৌলবিবাদ তারা আমার উপরে হামলা করার চেষ্টা করেছে। তারপর থেকে আমি বলি যতদিন পর্যন্ত এই দ্বীন ইসলামের প্রতি একমত থাকবো, বাংলার জমিনে যতদিন পর্যন্ত থাকবো, নূর নবীর শান ও মানের বিরুদ্ধে যারা কথা বলবে এক ইঞ্চি পরিমাণ তাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আফসোস লাগে, বড় পরিতাপের বিষয় হয় সুন্নিরা নবীর পক্ষে কথা বললে তাদেরকে ট্যাগ লাগানো হয়, তাদেরকে ভণ্ড বলা হয়, তাদেরকে অমুক তমুক লাগিয়ে তারা একটি মামলার ভয় দেখায়, আমাদেরকে হামলার ভয় দেখায়। সুন্নিরা কখনো মামলাকে ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাসতুলির জমিনে এসে দেখে যাও সুন্নিয়তের জোয়ার বসবে বাসতুলিতে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিয়তের জোয়ার যদি দেখতে চাও 20 জানুয়ারি অলিতরার দরবারে আসবা, সুন্নিয়তের জোয়ার দেখবা। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান সাবধান হতে হবে। কি হতে হবে? আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আরে জোরে বলেন আমরা কি? আমরা কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আখিরি নবীর। জোরে বলেন আখিরি নবীর উম্মত। সেই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবনটাকে আমরা ধন্য মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। শুধু কি আপনারাই ধন্য মনে করেন? এখানেই তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবী পয়গম্বর এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলেন, যত নবী পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলেন, সকল নবী আম্বিয়া কেরামরা সাহাবায়ে কেরামরা সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমরা কালামে মাজিদ থেকে সেই নবীর শান ও মান নিয়ে আলোচনা শুনব। তার শুরুতে আমি আপনাদেরকে বলে যাই, এই বাসতুলিবাসী বরুড়াবাসী আপনাদেরকে আমি বলে যাই, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো একমাত্র শুধুমাত্র একজনের ইবাদত চলবে। জোরে চিৎকার মেরে বলো, তিনার নাম কি? আরো জোরে জবান খুলে বলো, তিনার নাম কি? একজনের ইবাদত চলবে। ইবাদত চলবে কার? জোরে বলেন কার? একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত জমিনের মধ্যে চলবে, আর কারো ইবাদত জমিনের মধ্যে চলবে না, চলবে না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ইবাদত করব সর্বক্ষেত্রে একমাত্র শুধুমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে সর্বপ্রথম তার প্রশংসা, তার গুণগান, তার সম্পর্কে জানানোর জন্য সর্বপ্রথম রব্বুল আলামিন আল্লাহু আকবার কালামে মাজিদের প্রথম সূরার মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে রব্বুল আলামিন কত সুন্দরভাবে স্পর্শ ভাষায় আয়াতের শুরুতে বলতেছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল গলার কণ্ঠের মধ্যে শক্তি আছে? এই জোরে বলা আছে? কার জন্য বিলি করে দিবা? একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ এবং রাসূলের জন্য। তোমার জীবনের সকল শক্তি, তোমার জীবনের সব ভালোবাসা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য এবং রাসূলের জন্য করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার জন্য রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক কালামে মাজিদের শুরুতে বলতেছেন, সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত গোটা কুল কায়নাতের মালিক কে? আর জোরে বলেন না কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? গোটা কুল কায়নাতের সকল ক্ষমতার মালিক একজন, তিনার নাম। জোরে বলেন তিনার নাম কি? সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা চলবে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর। কার প্রশংসা চলবে?
এই জোরে বলেন কার প্রশংসা চলবে? একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা চলবে এই দুনিয়ার জমিনের মধ্যে। আর কোনো ব্যক্তি, কোনো বান্দা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আর কারো প্রশংসা চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন কোরআনের অন্য এক জায়গার মধ্যে তার হাবিবের শানকে, তার হাবিবের মানকে এত বাড়িয়ে দিয়েছেন রব্বুল আলামিন। সেই হাবিবের শান ও মানকে এমন বুলন্দ করে দিয়েছে। আপনি একটু সামনে যদি আলোচনা শুনেন, আমি কি একটু সামনে আগাবো? মনোযোগ আছে আমার দিকে? জোরে বলেন আমার দিকে মনোযোগ আছে তো? ডানে বামে কোনো মনোযোগ নাই তো? কেউ কি ভয় পাইতেছেন? আর জোরে বলেন ভয় পাইতেছেন? পুলিশ আসবে, হ্যাঁ, মামলা করবে সুন্নিদের পক্ষে, সুন্নিদের বিরুদ্ধে মামলা দিবে, সেই ভয় করেন? মুসলমান প্রথম বলেছেন আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহকে ছাড়াই দুনিয়াতে আর কাউকে ভয় করি না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বিড়ালকে কখনো ভয় করে না, সিংহকে ভয় করে না। মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে দুনিয়াতে বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যত বাতিল ফেরকা, নজদি ফেরকা আমাদেরকে ট্যাগ লাগাও, যত কিছু লাগাও, কোনো পাত্তা আমরা দেই না। আমরা একমাত্র আল্লাহ এবং রাসূলের পাগল, রাসূলের গুণগানকে সারা জীবনটাই আমরা শেষ করে দিতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র কে? জোরে বলেন কে? একটু জোরে আমার সাথে সকলে উচ্চ আওয়াজে বলেন। পাহাড়ের মালিক হলেন আল্লাহ, জমিনের মালিক হলেন আল্লাহ, সকল কিছুর মালিক হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ পাক কোরআনের আরেক জায়গার মধ্যে কত সুন্দর ভাবে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কোরআনের অন্য এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে তার হাবিবের শান ও মান নিয়ে কথা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোটা কুল কায়নাতের মালিক হচ্ছে, প্রশংসার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আর গোটা কুল কায়নাতের জন্য, সকল কিছুর জন্য, দুনিয়া কি পরকাল, সকল কিছুর জন্য একমাত্র রহমত হচ্ছেন আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের রহমতের মালিক, এই গোটা কুল কায়নাতের রহমতের মালিক হচ্ছেন একমাত্র আমার আপনার নবী। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে আছে নাকি নাই? সেই বিশ্বাস আমাদের অন্তরে আছে তো? গোটা কুল কায়নাতের রহমত কে? জোরে বলেন। গোটা কুল কায়নাতের রহমত আমার আপনার নবী। কুল কায়নাতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আর গোটা কুল কায়নাতের রহমতের জন্য পাঠিয়েছেন আখির জামানার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাস্তুলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ মুকাররম বারী সাহেবের আগমন, বাস্তুনিবাসীর পক্ষ থেকে, বাস্তুনিবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। আমরা সকলে চিৎকার মেরে বলি মারহাবা, উচ্চ আওয়াজে বলি মারহাবা। হুজুর আমাদের এলাকাতে এসেছে, আপনারা খুশি না বেজান? এই আওয়াজে মানি না, ডান হাত তুলে বলো খুশি নাকি বেজান? এই যে সুন্নিয়তের আরেকজন আইডল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকে বাস্তুলির জমিন থেকে আপনাদেরকে বলে যাই, যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবেন একজনকে ভালোবাসবো। তিনার নাম কি? আল্লাহ এবং রাসূল। রাসূলের মহব্বত, রাসূলের ইশকে প্রেম মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার
আছে নাকি নাই? সকল প্রশংসার মালিক আল্লাহ, গোটা কুল কায়নাতের রহমত হচ্ছে একমাত্র আমার আপনার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? তার জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, গোটা কুল কায়নাতের রহমত আমাদের নবী। কি হাসরে, কি মিজানে, কি ফুলসিরাতে, কি কবরে, আপনি চিন্তা করে দেখেন বদ আকীদার মানুষগুলোর আকীদা কেমন দেখেন। আমার নবীজি কবরের মধ্যে আছেন নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? সেই আকীদা সুন্নিদের আছে নাকি নাই? ডান হাত তুলে বলে আছে নাকি নাই? আমার নবী নূর। কথা বলেন ঠিক না বেঠিক? কোন বাতিল ফেরকা, নজদি ফেরকা যত রকমের হুঙ্কার দেখ, আমাদেরকে মামলা হামলার ভয় দেখাক, আমরা তা কখনো পরোয়া করি না। যতদিন বেঁচে থাকবো নামাজ পড়বো, রোজা রাখবো, ইবাদত করব, সকল ক্ষেত্রে একজনের মহাব্বত, প্রেম, ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের প্রেম মহাব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দুনিয়াতে যত আমল করলেন, কিন্তু আল্লাহর হাবিবের ভালোবাসা আপনার অন্তরে নাই, সেই আমল আল্লাহ কখনো কবুল করবেন না। আপনি অল্প আমল করেছেন, নবীজির মহাব্বত অন্তরে আছে, সেটাই আল্লাহ কবুল করে নেবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। প্রিয় বাসতুলিবাসী, আজকে আমাদের মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছেন সৈয়দুল্লাহ মুহাম্মদ মুকাররম বাড়ি হুজুর। আপনারা খুশি নাকি বেজার? এই জোরে বলেন খুশি নাকি বেজার? সুন্নিয়তের পক্ষে যতদিন বেঁচে থাকবেন, এই সকল রাহবাররা আমাদেরকে যেই জায়গার মধ্যে একত্রে ডাক দিবে, আমরা সকলে কে কোন দল করি, কে কোন পীরের মুরিদ, সেই ভাগাভাগি হতভাগা আর চলবে না আমাদের মাঝে। দ্বন্দ্ব বিতন্ন করে আমরা আর থাকতে চাই না। এক কাতারে ঐক্য হয়ে বাতিল ফেরকাদের বিরুদ্ধে আমরা সকলে এক পক্ষে থাকার দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? আমরা আজকে বিভেদ করে, আমাদের নিজের মধ্যে দলাদলি ফাটাফাটি করে সুন্নিয়তকে আমরা নষ্ট করতেছি। এই বাসতুলির জমিন থেকে হুজুর এখানে বসে আছে, আর সামনের দিকে আলোচনা বাড়াইলাম না। আপনাদেরকে এই কথাইটুকু আপনাদের মাঝে আমি বলে যাই, যতদিন বেঁচে থাকবো নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে নিয়ে যেত আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করে দেন। সঠিক ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকলের কাছে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে রেখে হুজুরের কাছে দোয়া চেয়ে